নির্বাচন এলেই যেখানে বিরতিহীন চলত নৌকার প্রচার, সেখানে এখন ধানের শীষ, দাঁড়িপাল্লা সহ অন্যান্য প্রতীকের প্রচারণা। ৩ সংসদীয় আসন নিয়ে গোপালগঞ্জ পরিচিত আওয়ামী লীগের আঁতুড়ঘর হিসেবে। তবে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিকল্প ভাবছেন ভোটাররা। যেহেতু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতেছে, সেই ক্ষেত্রে জামাত বা বিএনপির বা অন্য অন্য পার্টির যে কোনো একজন হওয়ার সম্ভাবনা আছে। কেউ কেউ জামাত দেয়, কেউ কেউ বিএনপির দেয়, তো তারা তোমার চলতেছে। যেহেতু আওয়ামী লীগ নাই, সেই ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত নেই যে ভোট কেন্দ্রে যাবো কি যাবো না। প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন একদলীয় শাসনের কারণে এখানে ছিল না সত্যিকারের রাজনৈতিক লড়াই। আওয়ামী লীগ কর্মী যারা, তাকে ভোটের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না, সমর্থকের ভোট বেশি। সমর্থকরা কিন্তু এই আমাকে ভোট দেওয়ার ব্যাপারে আমি তো বলছি সমর্থকরা আমার দিকে বেশি ঝুঁকবে। আমি বিলিভ করি যে সাধারণ মানুষ আমাকেই ভোট দেবে। এখানে আওয়ামী লীগের অ্যাক্টিভ পলিটিক্স করে 5% লোক, আর 95% লোক, এর ভিতরে 5% বিএনপি জামাত এরকম ডাইরেক্ট পলিটিক্স করে, আর 90% সাধারণ ভোটার। তারা হয়তো কোনো দলের সমর্থক, সাধারণ, তারা রাজনীতি নিয়ে অত বেশি মাতামাতি করে না। এবারের ভোটের প্রেক্ষাপটে বোঝা যাবে যে গোপালগঞ্জকে আওয়ামী লীগের দুর্গ নাকি গোপালগঞ্জের মানুষ বিকল্প চিন্তা ভাবনা করছে। স্বাধীনতার পর দু একটি ব্যতিক্রম ছাড়া গোপালগঞ্জের 3টি আসনই ছিল আওয়ামী লীগের দখলে। এবার তাদের অনুপস্থিতিতে আসনগুলো জিততে মরিয়া বিএনপি, জামাত সহ অন্যান্য দল। আমি যদি জয়লাভ করি তাহলে ইনশাল্লাহ প্রথমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করব। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, মানুষ মানুষের নামে মিথ্যা মামলা করবে না, হয়রানি থাকবে না, সবাই তার নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে। আমরা আশা করতেছি এবং জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সুশৃঙ্খল দলের মধ্যে কোনো দলাদলি নাই। অন্যান্য দলে দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থী হয়েছে, তাদের বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ আছে। আমাদের দলের বিরুদ্ধে, কোনো কর্মীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ, আমি কোন দলের রাজনীতি করি সেটাকে তারা মুখ্য বিবেচনায় না নিয়ে এলাকার সন্তান হিসাবে, এলাকার ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার পাশে থাকবে। জনগণ আমাকে ভোট দেয়, তাহলে আমি পার্লামেন্টে একেবারে সত্য এবং নিরপেক্ষভাবে সকল মানুষের পক্ষে, যারা ভালো মানুষ তাদের পক্ষে এবং যারা দুষ্ট, সে যে দলের হোক তার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো। তবে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি নিয়ে শঙ্কা আছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভোটারদের মধ্যে একটা আতঙ্ক আছে, ভোটারদের মধ্যে একটা অনিশ্চয়তা ভাব আছে। তারা চায় ভোট কেন্দ্রে যে নিরাপদভাবে ভোট দেওয়ার, যারা ভোট গ্রহণ করবে বিচারিক অফিসার, এরাও আতঙ্কগ্রস্ত, আমি ভোট ঠিক মতো নিতে পারবো কিনা। হয়তো তারা চাবে তাদের জীবনের স্বাভাবিকতা, তাদের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা বা কর্মসংস্থানে তারা ফিরতে পারে। এই প্রতিশ্রুতিগুলো হয়তো যে প্রার্থী তাদেরকে দিতে পারবে বা আশ্বস্ত করতে পারবে, হয়তোবা তারা তাদেরকে বেছে নিতে পারে বলে মনে করি। স্বাধীনতার পর 1988 সালের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেয় আসন 3টিতে জয় পান স্বতন্ত্র ও বিএনপি প্রার্থী। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।